নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এলাম। তো আজকে আমি যেখানে যাব সেটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা। তো আমাদের ভারতের বিভিন্ন সিনেমা, ঠিক আছে, তো বাংলা থেকে উর্দু থেকে মানে ভারতের টোটাল ল্যাঙ্গুয়েজের যে সিনেমা, তো আমি সেখানে তোমাদের সঙ্গে যাবো, সঙ্গে থাকো ওকে। ফাইনালি এসে পৌঁছে গেছি বন্ধুরা মিউজিয়ামে। তো যেখানে এসেছি সেটা হচ্ছে ঘাটকোপার স্টেশনের খুব কাছে মিউজিয়ামটা। তো ব্যাকগ্রাউন্ডে দেখো, আর এসে বৃষ্টি হচ্ছে। আর এখানে মেন কথা হচ্ছে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, বাট আমি করব ভিডিও লুকিয়ে লুকিয়ে। বন্ধুরা, এই গেটটা দিয়ে আমাকে প্রথম এন্ট্রি করতে হবে। ঘরটা খুব সুন্দর, আর ভেতরে দেখো ডেকোরেশনটা খুব দারুণ। তো এক একটা করে আমি তোমাদের সব কিছু বলছি। এইটা হচ্ছে পৃথিবীর প্রথম মানে চলচ্চিত্রের প্রথম প্রজেক্টর। আর বন্ধুরা, এটা হচ্ছে মটোস্কোপ। এই যে মটোস্কোপটা, এই মটোস্কোপ হচ্ছে একটা হ্যান্ডেল আছে উপরে, তো সেইটা ঘুরিয়ে চিত্র দেখা যায়। তো দেখো রানিং হচ্ছে কেমন, মানে একটার পর একটা ফটো সেট করা আছে। তো এক পরপর পরপর যেমন আমি ঘোরাবো ঠিক তেমনি সেটা মোশন হবে। আর এইটা হচ্ছে ঋত্বিক ঘটক এবং তপন সিনহা, আমাদের কলকাতার গর্ব, ওনাদের কয়েকটা বিখ্যাত মুভি। তো বন্ধুরা, এটা হচ্ছে সত্যজিৎ রায় এবং মেহবুব খান, এদের বিখ্যাত কয়েকটা মুভি, মাদার ইন্ডিয়া, দেবী। তো এটা হচ্ছে দশকের পর দশক ধরে যেসব হিরো রাজত্ব করে আসছে। আর বন্ধুরা, এটা হচ্ছে প্রথম 1950 সালে প্রথম সাউন্ড এবং ভিডিও দুটো রেকর্ড করবে এরকম একটা ক্যামেরা। আগে সাইলেন্ট মুভি শুটিং হতো। আর এটা হচ্ছে বন্ধুরা ম্যাগাজিন, মানে তুমি ম্যাগাজিন পড়তে পারো এরকম স্ক্রিনে, পেজ উল্টে উল্টে। খুব ভালোই লাগছে। এই ফিল্মের সম্বন্ধে দেওয়া আছে। এটা হচ্ছে মানে যখন শ্যুট হয় তার কত সব জিনিসপত্র আছে। এটা যেমন ক্যামেরা, তারপরে লাইট, এই যে রিল, সাউন্ড রেকর্ড, এই যে দেখতে পাচ্ছ রিলের এডিট করা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু সাহিত্যিক মুভি এখানে আছে। কি কি মুভি সবকিছু এখানে বিবরণ করে দেওয়া আছে। তো এটা যুগের পর যুগ যেসব 1989 থেকে 1992, 1994 বিভিন্ন সালে যেসব মুভি হিট করেছে, সুপার ডুপার হিট, সেই সব মুভি কিছু এখানে আছে। তার মধ্যে আমাদের সব কিছুই সব পোস্টার করে দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে 2006 সালে কভি अलविदा না कहना পা, ঠিক আছে। তারপরে 2013 সালে মুক্তিধারা এবং লাঞ্চ বক্স, খুব মানে বিখ্যাত মুভি। এবং সাউথের মুভিও আছে অনেক, পড়তে পারছি না। এরকম ম্যাগাজিনের মতো বিভিন্ন ফিল্মের পোস্টার দেওয়া আছে, তুমি দেখতে পারো এরকম, ঠিক আছে। তো আমি দেখলাম। তারপরে এখানে এখানে আছে বন্ধুরা সব ফিল্ম, এখানে সব ফিল্মের পোস্টার এখানে আছে। তারপরে ভূমিকা, আমার আকবর অ্যান্থনি, শোলে, প্রত্যেকটা সাল অনুযায়ী মুভির লিস্ট দেওয়া আছে। পথের পাঁচালী 1955, আওয়ারা মুভির 1901,
এটা বন্ধুরা রাজা হরিশ্চন্দ্র ফিল্মের সার্টিফিকেট। এই যে ক্যামেরাটা দেখছো, এটা হচ্ছে 1907 সালের ক্যামেরা। তুমি অডিও শুনতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো রানিং করাচ্ছে, ঘোড়াটা কেমন রানিং হচ্ছে দেখো, জাস্ট চাকাটা ঘোরাচ্ছি, ঘোড়াটা রানিং হচ্ছে। রাজ কাপুরের কিছু বিখ্যাত ফিল্ম, শ্রী 420, মাদার ইন্ডিয়া, মেহবুব খান, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বিভিন্ন ইম্পর্টেন্ট সব ফিল্ম এখানে আছে, তুমি চাইলে দেখতে পারো বসে। আর এটা দাদা সাহেব অস্কার যিনারা পেয়েছেন ওনাদের প্রত্যেকের ছবি এখানে আছে, প্রত্যেকের ছবি। তারপরে এটা সিঙ্গার রুম, মানে এখানে তুমি বসে সব সিঙ্গারের গান তুমি শুনতে পারো, ইন্ডিয়ান মিউজিকের। এটা হচ্ছে বন্ধুরা এডিট মেশিন, মানে তখন ল্যাপটপ কিংবা কম্পিউটার তো এত ছিল না, তো এই মেশিনের সাহায্যে মুভি এডিট করা হতো। এটা হচ্ছে বন্ধুরা লেন্স, ক্যামেরার লেন্স, কি করে ফিল্ম শুটিং হয় তার পুরো ব্যাখ্যা এখানে দেওয়া আছে। 3D সিনেমা চলছে সামনে। পুরো রুমটা দেখো, जिंदा है हम ही से नाम प्यार का, रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हम ही से नाम प्यार का। এতে বন্ধুরা সাউন্ড মিক্সিং হয়। भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बात। তো এখানে প্রজেক্টর লাগানো আছে, তুমি বসে মুভি দেখতে পারো। বড় বড় প্রজেক্টর। এই যে যুগের পর যুগ ধরে কিভাবে ফিল্মের শুটিং চেঞ্জ হয়ে আসছে সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে। সত্যজিৎ রায়ের ক্যামেরা ও তার কিছু বিখ্যাত ফিল্ম। তো নিচে নেমে এলাম, এবার যাব বাপুজির কাছে, মানে মহাত্মা গান্ধীর রুমে। তো মহাত্মা গান্ধীর রুমে ঢুকে যখন দেখি ভয় পেয়ে গেছিলাম, যে গান্ধী ফিল্মের গান্ধীজির বিখ্যাত মুভি গান্ধী মাই ফাদার, লাগে রহো মুন্না ভাই, এখানে মহাত্মা গান্ধীর বিভিন্ন সালের বিভিন্ন যেসব মুভিগুলো বেরিয়েছে সব আছে। আর চার্লি চ্যাপলিন এবং গান্ধীজির মিটিং, এখানে ফটো দেওয়া আছে এবং তার বিষয়ে লেখা আছে সব। সত্যজিৎ রায় মূর্তিটা খুব সুন্দর, যেন রিয়েল। সত্যজিৎ রায়ের কিছু বিখ্যাত মুভি যেমন সোনার কেল্লা, হীরক রাজার দেশে, এখানে প্রত্যেকটা ফিল্মের এখানে বিবরণ দেওয়া আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। এই যে ফিল্মের দুনিয়ায় যে হারিয়ে গেছিলাম তা সত্যি খুব দারুণ লাগলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকুন। আর দয়া করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। ওকে, গুড বাই।